নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সৌমিতার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করলাম। বানাবো এক চানা মশলা। এখানে আমি 300 গ্রাম কাবলি ছোলা নিয়েছিলাম আর সঙ্গে 2টো আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজের। আলুগুলিকে ভালোভাবে কেটে নিয়েছি, এরপর প্রেসার কুকারে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি 3 থেকে 4টি সিটি দিয়ে নেব, যেহেতু আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য এটা অনেকটা নরম হয়ে গেছে, বেশি সিটির প্রয়োজন নেই। তো এখানে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, 2টি পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন, নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু আদার টুকরো। আর এগুলোই আমি এখন এই হ্যান্ড মিক্সিংয়ে দেব। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আপনারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করবেন বলে ভাবছেন, তারা অবশ্যই অর্ডার করতে পারেন। এটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর, এতে মিক্সিংটা খুব ভালো হয়। এটা কিন্তু খুব সুন্দরভাবে কুচি করা যায়। এটা ব্যবহার করে মোমোটাও খুব ভালোভাবে বানানো যাবে, মোমোর মশলাগুলো। তো যাই হোক, এরপর কড়াইতে তেল বসিয়েছিলাম, তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর মশলাগুলি থেকে তেল ছাড়লে এর মধ্যেই দিয়ে দিলাম একটা কাঁচা ডিম, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ডিমটা যখন হয়ে গেছে ভাজা ভাজা, তার মধ্যেই সিদ্ধ করে রাখা ছোলা আর আলুগুলিকে দিয়ে দিলাম। এরপর একে একে দিলাম লবণ, হলুদ আর জিরে গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ফুটে ওঠার জন্য রেখে দিলাম। 8 থেকে 10 মিনিট পর ফুটে ওঠে। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে এর মধ্যে ছড়িয়ে দেব একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। আর দেব গরম মশলা ছড়িয়ে, আর নামানোর একটু আগেই একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এটার নাম দিলাম এক চানা মশলা। চিকেন দিলে তো চিকেন চানা মশলা হতো, আমি এটাকে এক চানা মশলা দিলাম। আপনারা কী নাম দিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু রুটি বা লুচির সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে।